অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমো। বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভং দেহং রাধালিঙ্গিত বিগ্রহম তমাদিদেব করুণানিধনং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভোজামহে ভাগবত স্বরূপম। এই অখিল বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন আনন্দকন্দ বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের এবং তার পরম আহ্লাদিনী শক্তি করুণাময়ী কৃপাময়ী বৃষভানুনন্দিনী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ ভাগবতমের রস আস্বাদন করার সৌভাগ্য আমরা লাভ করেছি। প্রথমে আমি ভক্তি রসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রীমদ ভাগবতমে স্বর্গ বিসর্গ আদি 10টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর শ্রীমদ ভাগবতমের বক্তা শ্রী শ্রীলা সুখদেব গোস্বামী তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্কন্ধে তিনি এই স্বর্গ বিসর্গ এবং স্থান নিয়ে তিনি আলোচনা করেছেন। আর 19টি অধ্যায় সমন্বিত এই ষষ্ঠ খণ্ডে তিনি পুষণ নিয়ে তিনি বর্ণনা করেছেন। কারণ পাপ কর্মের ফল হচ্ছে ইহলোক এবং পরলোক উভয় ক্ষেত্রেই যন্ত্রণাদায়ক। জীবনের সমস্ত দুঃখ দুর্দশার কারণেই হচ্ছে এই পাপ কর্ম। আর ভক্তি যুগের দ্বারাই কেবল সম্পূর্ণরূপে এই পাপ কর্মের প্রবঞ্চনা থেকে মুক্ত হওয়া যায়। আর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে কথং বিনা রুমহর্ষং দ্রবতা চেতসা বিনা বিনা আনন্দাশ্রু কলয়া শুদ্ধে ভক্তা বিনাশয়। যদি রোমাঞ্চ না জাগে তবে হৃদয় কিভাবে বিগলিত হবে? আর হৃদয় যদি বিগলিত না হয় তবে কিভাবে প্রেমাশ্রু ধারা বইবে? আর দিব্য আনন্দে যদি কেউ একজন দিব্য আনন্দে যদি আমরা ক্রন্দন না করি তবে সে কিভাবে ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন করবে? আর এইরূপ সেবা না করলে কিভাবে তার চেতনা পবিত্র হবে? তাই এইমাত্র আমাদের আলোচনা হয়েছে বাবার এক্সপিরিয়েন্সে চেতনাকে জাগৃত করতে হবে। আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, এই ভাতৃত্ব বিশ্ব ভাতৃত্ববোধ আর চেতনা জাগৃত করার সেলফ রিয়েলাইজেশনের একটাই মাত্র পদ্ধতি, সেটা হচ্ছে ভক্তিযোগ, ভক্তিমার্গ, সবচেয়ে সোজা পথ। কারণ ভগবানের প্রতি প্রেমময়ী সেবা করাই হচ্ছে ভগবানের একমাত্র শান্তির পথ। যাতে আমাদের চেতনা সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন এই আত্মসংযম, পুণ্যকর্ম, অষ্টাঙ্গ যোগ, তপস্যা এগুলি মনকে পবিত্র করে, এটা ঠিক, সেটা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই সকল পন্থা কিন্তু আমাদের নিষিদ্ধ কর্ম পাপবৃত্তি, আমাদের নিষিদ্ধ কর্ম করার বাসনা কিন্তু আমাদের দূর করতে পারে না। পক্ষান্তরে ভগবানের প্রতি প্রেমময়ী সেবা এতই পাওয়ারফুল, এতই বলবতী যে প্রগতি পথের যে কোনো বাধাকে তা ভস্মীভূত করতে পারে। তার প্রতি প্রেমময়ী সেবা হচ্ছে জ্বলন্ত অগ্নির মতো, যা সমস্ত বাধাকে ভস্মীভূত করে। তাই জীব
যে বদ্ধ অবস্থায় ভগবত ভক্তিরূপ মুক্তির পন্থা অবলম্বন না করে নানা প্রকার নরক যন্ত্রণা ভোগ করে তা দেখে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন। পরীক্ষিত মহারাজ খুবই মানে আশ্চর্য হয়ে গিয়েছিলেন, কারণ এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। মানে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ। কারণ বৈষ্ণব হচ্ছেন কৃপার সমুদ্র, বড় দুঃখী, মানে তিনি অন্যের দুঃখ দর্শন করে দুঃখিত হন। তাই বদ্ধজীবদের নরক যন্ত্রণা ভোগ করতে দেখে পরীক্ষিত মহারাজ শ্রী সুখদেব গোস্বামীকে অনুরোধ করেছিলেন তিনি যেন মানে পূর্ব বর্ণিত মুক্তির পন্থা পুনরায় বর্ণনা করেন। কারণ এই যে মুক্তির নরক যন্ত্রণা থেকে, এই তিতাব জ্বালা থেকে কিভাবে মুক্তি পাবো সেটা সুখদেব গোস্বামী অলরেডি দ্বিতীয় স্কন্ধে বর্ণনা করেছিলেন, কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি তাতে সন্তুষ্ট হননি। তাই তিনি সুখদেব গোস্বামীকে আবার অনুরোধ করছেন আবার সেটা বর্ণনা করার জন্য। তখন সুখদেব গোস্বামী তখন কি করেছিলেন, পরীক্ষিত মহারাজকে বিষ্ণুদূত এবং যমদূত, মানে বিষ্ণুদূত আর যমদূতের আলোচনা সমন্বিত সেই ঘটনাটি পরীক্ষিত মহারাজকে শুনিয়েছিলেন। আর এই ঘটনার ইতিবৃত্ত হচ্ছে পুরাণ। মানে আজকে আমরা তা রস আস্বাদন করব। অজামিল ছিল এক ব্রাহ্মণ ছিল, তার সমস্ত ব্রাহ্মণোচিত গুণ ছিল তার মধ্যে, কিন্তু একটা বারবনিতাকে বিবাহ করে তার সঙ্গ প্রভাবে সমস্ত ব্রাহ্মণোচিত গুণ, তার সদ্গুণ তার মানে হারিয়ে গিয়েছিল। মানে আর তাই তো, কিন্তু যদিও সে মানে সেই বারবনিতার সঙ্গ প্রভাবে সমস্ত ব্রাহ্মণোচিত গুণ হারিয়ে ফেলেছিল, কিন্তু তার জীবনের শেষ পর্যায়ে ভক্তিযোগ অনুশীলন করা শুরু করায় সে রক্ষা পেয়ে গিয়েছিল। মানে তাই তো বলা হয় মনোকৃষ্ণ পদারবিন্দয়, যে অন্তত একবার মানে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হয়েছে অথবা ভক্তিযুগের পন্থা অনুশীলন করতে শুরু করেছে, তখন এই ভক্তিযুগ তার তখন সমস্ত মানে অনর্থ নিবৃত্তি হয়ে যায়, মানে মন শুদ্ধতা আরম্ভ হয়। মানে তাই ভক্তিযুগ শুরু হয় শ্রবণং কীর্তনং বিষ্ণু থেকে, মানে শ্রবণং কীর্তনং বিষ্ণু থেকে। মানে তাই তো বলা হয় হরের নাম হরের নাম হরের নামেইব কেবলম কলো নাস্তেইব গতির অন্যতা। কারণ সেই মহাপাপী অজামিল মহাপাপী ছিল, কিন্তু নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে সে যমদূতের কবল থেকে মুক্ত হয়েছিল। মানে এই অধঃপতিত অজামিল মানুষকে বন্দী করে দ্রুতক্রিয়ায় প্রবঞ্চনা করে অথবা সরাসরিভাবে লুণ্ঠন করে অন্যদের কষ্ট দিত। এইভাবে তার স্ত্রী পুত্রদের সে পোষণ করার জন্য জীবিকা নির্বাহ করত। মানে আর সেই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, সে তার বহুপুত্র সমন্বিত স্ত্রী পুত্র নিয়ে পরিবারের লালন করার জন্য নানা রকমের জঘন্য পাপকর্ম সে লিপ্ত হয়ে সে 88 বছর পর্যন্ত তার দীর্ঘায়ু মানে অতিক্রান্ত হয়েছিল। মানে তস্য প্রবশয় পুত্রা দোষতে সাংতু জুহোবম বাল নারায়ণ নামনা পিতৃশ্চ দ্বৈত বৃষম। বৃদ্ধ এই অজামিলের 10টা পুত্র ছিল, তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ। মানে আর যেহেতু নারায়ণ ছিল তার সবচেয়ে কনিষ্ঠ পুত্র, সর্বকনিষ্ঠ, তাই সে পিতামাতার অত্যন্ত মানে প্রিয় ছিল, আদরের ছিল। মানে এখানে এই যে প্রবয়স এই সংস্কৃত ওয়ার্ডটা, সেটার অর্থ হচ্ছে মানে অত্যন্ত বৃদ্ধ। মানে এই শব্দটি হচ্ছে অত্যন্ত বৃদ্ধ। তাই অজামিল এত পাপী ছিল, সে এত পাপ কর্ম করেছিল, কারণ 88 বছর বয়স হওয়া সত্ত্বেও তার একটি অত্যন্ত ছোট্ট পুত্র ছিল। মানে কিন্তু আমাদের বৈদিক সংস্কৃতিতে 50 বছর বয়সে গৃহত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তখন আর গৃহে থেকে সন্তান উৎপাদনের কার্যে লিপ্ত থাকা উচিত নয়, সেটা আমাদের বৈদিক মানে সংস্কৃতি, সেটা নিয়ম অনুসারে। মানে আর বৃদ্ধ অজামিলের চিত্ত সেই অস্ফুট মধুবাসী
মধুরবাসী সেই শিশুটির প্রতি আকৃষ্ট হয়ে থাকতো সব সময়। কারণ সে রোগাক্রান্ত হয়েছিল, বয়সের ভারে সারাদিন বিছানাতেই পড়ে থাকতো। তার সে সবসময় সেই তার ছোট্ট পুত্র, কনিষ্ঠ পুত্রটি যার নাম নারায়ণ ছিল, তাকে নিয়ে ব্যস্ত থাকতো। আর তার শিশু সুলভ কার্যকলাপ থেকে খুব আনন্দ লাভ করতো মানে। কারণ সেই পুত্রটি এত ছোট ছিল যে সে হাঁটতে পারতো না ভালো করে, স্পষ্টভাবে কথা বলতে পারতো না। আর বৃদ্ধ জামিল শিশুটির প্রতি আসক্ত হওয়ার ফলে তার মানে সে কখনো কখনো বলতো, হে বাবা নারায়ণ, তুই এদিকে আয়, আমার কাছে আয়, এইসব শব্দ প্রয়োগ করতো মানে। যেহেতু সেই শিশুটির নাম ছিল নারায়ণ, তাই সেই বৃদ্ধ জামিল সর্বদা নারায়ণের নাম উচ্চারণ করত। যদিও সে ভগবান নারায়ণকে না ডেকে সেই শিশুটিকে সম্বোধন করে সেই নাম উচ্চারণ করত, তবু নারায়ণ নাম এতই শক্তিশালী, কারণ নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই। সেই নারায়ণ নামটা এতই শক্তিশালী যে তার ফলেই সে পবিত্র হয়ে গিয়েছিল। অজামিন মানে নারায়ণ নারায়ণ ডাকতে ডাকতে সে পবিত্রতা আরম্ভ করেছিল, তার মন পবিত্রতে আরম্ভ হয়ে গিয়েছিল মানে। হরের নামও হরের নাম, হরের নামেই বকে বলো। তাই আমাদের আচার্য শ্রীরা রূপ গোস্বামী তাই ঘোষণা করেছেন যে কারো মন যদি কোনো না কোনো ক্রমে ভগবান শ্রীকৃষ্ণের নামের প্রতি আকৃষ্ট মানে হয়, মানে তস্মাৎ কেনান্য উপায়েন মনকৃষ্ণ নিবেশয়েত, মানে কোনো না কোনো প্রকারে যদি আমাদের মন কৃষ্ণের নামের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি মুক্তির পথে অগ্রসর হতে আরম্ভ করে মানে। তাই আমাদের দেখা যায় আমাদের হিন্দু সমাজে মানে আমাদের সনাতন হিন্দু বলে, তো আমি সেদিনও বলেছিলাম আমাদের হিন্দু বলে কোনো ধর্ম নেই, হিন্দু বলে কোনো ইয়ে নেই, আমরা হচ্ছে সনাতনী। তাই আমাদের সনাতন ধর্মে সমাজে কি হয়, এই যে আমাদের মানে নাম রাখা হয় কিভাবে, কৃষ্ণদাস, গোবিন্দ দাস, নারায়ণ, বৃন্দাবন দাস, এইভাবে তো নামাকরণ করা হয়, যাতে তারা মানে সেই নামে ডাকতে পারে তাদের ছেলে মেয়েদের। এবার নামকরণের প্রথা আছে, কিন্তু তার ফলে কি হয়, এই কৃষ্ণ, গোবিন্দ, নারায়ণ, বৃন্দাবনের নাম মানে উচ্চারণ করার মাধ্যমে পবিত্র হওয়ার সম্ভাবনা থাকে মানে। অনেকের নাম আমি দেখেছি রাধা গোবিন্দ থাকে। আমার এক ব্রাদার ইন ল, তার নাম রাধা গোবিন্দ, দুটাই মানে রাধা এবং গোবিন্দ। যাই হোক, তাই অজামিল নিজে যা কিছু আহার করত, যা পান করত, তখন সেই তার শিশুটিকে নারায়ণকে ভোজন করাতো, পান করাতো। ভুঞ্জান প্রপিবন খাদন বালকং স্নেহ যন্ত্রিত ভুজয়ন পারয়ন মুর নো বেদাগত মস্তকম। এইভাবে শিশুটির লালন পালন করে আর তার নারায়ণ নাম উচ্চারণ করে সেই অজামিল সর্বদা মানে ব্যস্ত থাকতো, এবং সে বুঝতে পারেনি এখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে, মানে মৃত্যু আসন্ন তার। ভগবান কিন্তু বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ, কারণ ভগবান হচ্ছেন বড় দুঃখে দুঃখী, কারণ আমরা তো ভগবানেরই সন্তান, আমাদের আসল পিতা হচ্ছেন ভগবান। তাই তিনি মানে আমাদের প্রতি খুবই মানে কৃপাপরায়ণ। অজামিল সম্পূর্ণভাবে মানে নারায়ণকে ভুলে গেলেও সে তখন তার শিশুটিকে ডাকতো, নারায়ণ এটা এই খাবারটি এসে খাও, নারায়ণ এই দুধটা খেয়ে যাও, এই বলে সে ডাকতো। তখন সে কোনো না কোনো ভাবে নারায়ণের নামের প্রতি আসক্ত হচ্ছিল মানে এই অজামিল। একে বলা হয় অজ্ঞাত স্বীকৃতি, বলা হয় অজ্ঞাত স্বীকৃতি মানে। তাই পুত্রের নাম ধরে ডাকলো অজ্ঞাত সারে সে নারায়ণেরই নাম উচ্চারণ মানে করছিল কিন্তু। এবং ভগবানের দিব্য নামের এমনই প্রভাব যে তার সেই নামের হিসাব রাখা হচ্ছিল, মানে নামের হিসাব রাখা হচ্ছিল। আর হিসাব কারা রাখে? বিষ্ণুদূতরা, ভগবান স্বয়ং। আর যেভাবে যমরাজ আমাদের পাপ কর্মের হিসাব রাখে, যমরাজ চিত্রগুপ্ত আমাদের পাপের হিসাব রাখে, কে কতটা পাপ করেছে, সেইভাবে আমরা কতদিন আমরা সৎসঙ্গে বসেছি, কে কতজন সৎসঙ্গে বসতে পেরেছি, কে কত মালা করছে, কে কতটুকু আমরা নাম করছি, হরিকথা শ্রবণ করছি, এটা হিসাব কিন্তু ভগবান রাখছে, কিন্তু প্রথম দিন থেকে, ডে 1 থেকে রাখছে কিন্তু। সেইভাবে আমরা দেখছি যখন মানে মূর্খ অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো, তখন সে কেবল তার পুত্র নারায়ণের কথা মানে চিন্তা করতে লাগলো। সে এবং বর্তমান হগ্য মৃত্যুকাল উপস্থিত মতিং চা করে তনে বালি নারায়ণা হয়ে, মানে
এই যে জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক, কোনো না কোনো ক্রমে অজামিল তার মৃত্যুর সময় নারায়ণের নাম উচ্চারণ করেছিল। আর কারণ অন্তে নারায়ণ স্মৃতি, এবং তাই সে কেবল নারায়ণের নামে তার মনকে একাগ্র করার ফলে সে সর্বসিদ্ধি মানে লাভ করেছিল। মানে কারণ অবশ্য আমরা এটাও সিদ্ধান্ত করা যেতে পারে যে কারণ এই অজামিল ছিল ব্রাহ্মণ সন্তান, তার যখন কৈশোরে যৌবনে সে নারায়ণের পূজা করত, এবং দেখেছি আমরা প্রতিটি ব্রাহ্মণের গৃহেই নারায়ণ শিলার পূজা হয়। সেটা ভারতবর্ষে প্রচলিত আছে। আর সে পুত্রের নাম ধরে ডাকার ফলে সে নারায়ণের মানে যে নারায়ণকে তিনি তার যৌবনে তিনি মানে নিষ্ঠা ভরে আরাধনা করেছিলেন, তাকে তিনি স্মরণ করছিলেন। মানে অজ্ঞাত সুকৃতি তাকে বলা হয়, মানে অজ্ঞাত সুকৃতি। তাই বলা হচ্ছে যে অজামিল তখন তার মৃত্যুশয্যা থেকে সে যখন দেখতে পেল তিনজন ব্যক্তি, তারা বক্রমুখ মানে ঊর্ধ্বরুমা অত্যন্ত ভয়ঙ্কর মানে দর্শন পুরুষ তাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে, মানে তার মৃত্যু আসন্ন। মানে তাদের দেখে অজামিল অত্যন্ত মানে মানে ভয় পেয়ে গেল, মানে বিভ্রান্ত হয়ে গিয়েছিল, এবং কিছু দূরে তার খেলায় মগ্ন সেই তার পুত্রটির প্রতি আসক্তিবশত অজামিল তখন উচ্চস্বরে তখন নারায়ণ নারায়ণ বলে ডাকতে শুরু করেছিল। এইভাবে অশ্রুপূর্ণ নয়নে সে নারায়ণের নামে উচ্চারণ করছিল, মানে সেই যমদূতদের দেখে। তাই কারণ অজামিলকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এই তিনজন যমদূত এসেছিল। সৌভাগ্যক্রমে তার পুত্রের নাম ধরে রাখলো অজামিল, সেই 4 বর্ণ সমন্বিত সেই নারায়ণ উচ্চারণ করেছিল, এবং তার ফলে নারায়ণের দূত মানে বিষ্ণু দূতেরা তৎক্ষণাৎ সেখানে এসে উপস্থিত হয়েছিল। মানে যেহেতু অজামিল পাশের ভয়ে অত্যন্ত ভীত ছিল, তাই সে অশ্রুপূর্ণ নয়নে ভগবানের নাম উচ্চারণ করেছিল। প্রকৃতপক্ষে কিন্তু সে নারায়ণের নাম উচ্চারণ করতে চায়নি, সে কেবল তার পুত্রকে ডেকেছিল, কিন্তু অজ্ঞাত সুকৃতি। তার জন্য বিষ্ণুদূতেরা সেই মরণমুখ সেই অজামিলের মুখ থেকে নারায়ণ তাদের প্রভুর মানে দিব্য নাম শ্রবণ করে সেই বিষ্ণুদূতেরা সেখানে এসে উপস্থিত হয়েছিল। অজামিল নিশ্চয়ই মানে নিরপরাধে সেই নাম উচ্চারণ করেছিল। হয়তোবা সে যৌবনকালে যে সে নারায়ণ শিলা পূজা করত, তার মানে স্মরণে এসে গিয়েছিল, তাই সে নিরপরাধে সে নারায়ণ নারায়ণ বলে ডাকতে আরম্ভ করেছিল সেই যমদূতদের দেখা মাত্র। তাই বলা হয়েছে যে বিষ্ণুদূতেরা সেখানে এসেছিল কারণ অজামিল নারায়ণের দিব্য নাম উচ্চারণ করেছিল। কিন্তু অজামিল যে কেন সেই নাম উচ্চারণ করেছিল সেটা কিন্তু মানে এই বিষ্ণুদূতরা বিবেচনা করেনি। কিন্তু কারণ নারায়ণের নাম উচ্চারণ করার সময় অজামিল প্রকৃতপক্ষে পুত্রের নামে সে চিন্তা করছিল, কিন্তু বিষ্ণুদূতরা নারায়ণ সেই নাম ডাক শুনেই তারা সেখানে এসে উপস্থিত হয়ে গিয়েছিল। তাই এখানে বলা হচ্ছে যমদূতরা তখন সেই অজামিলের আত্মাকে তার হৃদয়ের অভ্যন্তর থেকে বলপূর্বক মানে টেনে নেওয়ার মানে চেষ্টা করছিল। মানে তখন বিষ্ণুদূতেরা খুব মানে বজ্র নির্ঘুষ স্বরে তাদেরকে নিবারণ করছিলেন, বাধা দিচ্ছিলেন। কারণ যমদূতরাও এসেছিল, কারণ অজামিল তো পাপী ছিল, তার চিত্রগুপ্তের খাতায় তার মানে পাপগুলি হিসাবেই আছে, সে তার মৃত্যু ক্ষণ এসে গেছে। তাই যমরাজ যমদূতদের পাঠিয়েছিল নেবার জন্য তার, কিন্তু সেখানে নারায়ণের নাম শুনে বিষ্ণুদূতরা এসে উপস্থিত হয়েছিল। আর ভগবান শ্রী বিষ্ণুর পাদবদ্ধে শরণাগত বৈষ্ণবদের বিষ্ণুদূতেরা সর্বদা রক্ষা করেন। মানে অজামিল যেহেতু নারায়ণের দিব্য নাম কীর্তন করেছিলেন, তাই বিষ্ণুদূতেরা কেবলমাত্র মানে মানে সেই মুহূর্তে সেখানে এসে শুধু উপস্থিতই হননি, উপরন্তু তারা সেই যমদূতদের অজামিলকে স্পর্শ করতে নিষেধ করেছিলেন। মানে বজ্র নির্ঘুষ স্বরে তারা যমদূতদের বলেছিলেন, যদি তারা অজামিলের আত্মাকে তার হৃদয় থেকে বলপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তারা তাদেরকে দণ্ড দেবেন। বিষ্ণুদূতরা যমদূতদের বললেন যে আমরা তোমাদের দণ্ড দেব। মানে সমস্ত পাপীদের উপর মানে যমদূতদের অধিকার রয়েছে, পাপীদের কে শাস্তি দেয়? যমরাজ। কিন্তু কেউ যদি বৈষ্ণবদের প্রতি অন্যায় আচরণ করে তাহলে বিষ্ণুদূতেরা
যে কোনো ব্যক্তিকে, এমনকি যমরাজকে পর্যন্ত দণ্ড দিতে পারেন, মানে যমরাজকে পর্যন্ত দণ্ড দিতে পারেন যদি বৈষ্ণবদের প্রতি কেউ অন্যায় করে থাকে। কারণ সেটা বিষ্ণুদূতেরা তারা সেই যমদূতদেরকে বলল, মানে তখন সেই যমদূতেরা সেইগুলি শুনে আশ্চর্য হয়ে গেল। তারা কখনো বিষ্ণুদূত তাদের জীবনে দেখেনি, মানে তাই তারা বলল যে, সেই দূতেরা উত্তর দিল যে, যমরাজের শাসনের মানে প্রতিষেধ করার দুঃসাহসকারী আপনারা কারা? আমরা তো আপনাদেরকে চিনি না, এত বড় সাহস আপনাদের, হাউ ডেয়ার ইউ, যে আপনারা আমাদেরকে বাধা দিতে এসেছেন? যমরাজের আদেশ নিয়ে আমরা এসেছি, আপনারা কে? অজামিল তার পাপকর্ম অনুসারে যমরাজের শাসনের অধিকারে ছিল, কারণ জীবের পাপকর্মের পরম বিচারক রূপে যমরাজকেই তো নিযুক্ত করেছেন ভগবান। এই যমরাজকে কে নিযুক্ত করেছেন? ভগবান নিযুক্ত করেছেন। কারণ এই যমরাজ হচ্ছেন, এই বলা হয় 12 জন মহাজনের একজন। আমাদের শাস্ত্রে যে 12 জন মহাজন আছে, আচার্য আছেন, মহাজন আছেন, তাদেরকে মহাজন বলা হয়। তাদের নির্দেশ মতে সবাই চলে, মানে এই 12 জন মহাজন কারা? স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়া, সখে, বয়ম। এই স্বয়ম্ভু মানে কে? স্বয়ম্ভু মানে স্বয়ং ব্রহ্মা, নারদ মুনি, আর শম্ভু মানে মহাদেব, আর কুমার মানে এই চতুর্ষণ, সরক, সনাতন, সনাতন, এই 4 কুমার, আর কপিল দেব যিনি ভগবানের শক্তাবেশ অবতার, আর মনু মানে সেই বলা হয় স্বয়ম্ভর মনু, আর প্রহ্লাদ যিনি প্রহ্লাদ মানে ভক্ত শিরোমণি প্রহ্লাদ মহারাজ, আবার জনক মানে সীতার বাবা জনকরাজ, এবং ভীষ্ম পিতামহ, এবং বলি যেখানে বামনদেব হয়ে গিয়েছেন বলি মহারাজ, এবং বৈয়াসকে মানে সুখদেব গোস্বামী, ব্রহ্মার ব্যাসদেবের পুত্র ব্যাসদেব, বৈয়াসকে ব্রহ্মা, আর বয়ম মানে আমি স্বয়ং। যমরাজ বলছেন আমি স্বয়ং। তাই এই 12 জন হচ্ছে আমাদের মহাজন, মানে সেই তাই যমদূতরা বলছিল যে এই যমরাজ হচ্ছেন মহাজনের 12 জন মহাজনের একজন। আপনাদের এত স্পর্ধা, তাকে বাধা দিতেন, তাদেরই আমরা দূত, তাদেরকে বাধা দেবার আপনাদের এত দুঃসাহস, আপনারা কে? কারণ এই ত্রিভুবনে তাদের যমরাজের এই যমদূতদের মানে কর্তব্য সম্পাদনে ত্রিভুবনে কেউ বাধা দেওয়ার ক্ষমতা নেই, মানে সেই যমদূতরা বিষ্ণুদূতদের বলল, মানে আপনারা কার সেবক, মানে কোথা থেকে আপনারা আসছেন, এবং কেন আপনারা আমাদের অজামিলকে স্পর্শ করতে বাধা দিচ্ছেন? আপনারা কি দেবতা নাকি উপদেবতা অথবা শ্রেষ্ঠ ভক্ত? সেই যমদূতরা প্রশ্ন করছে সেই বিষ্ণুদূতদের, মানে কারণ বিষ্ণুদূতরা দেখতে ঠিক সেই নারায়ণেরই মতো, ভগবানেরই মতো, মানে 4টা হাত, শঙ্খ, পদ্ম, গদা সমন্বিত, সেই গলায় বৈজয়ন্তীমালা, সবাই সেই নারায়ণের বিষ্ণুদূতরা। আর আমরা একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে, যে অজামিলের কিন্তু তখনও মৃত্যু হয়নি, মানে কারণ যমদূতরা তার আত্মাকে তার হৃদয় থেকে টেনে বার করে নেওয়ার চেষ্টা করছিল, আর তারা তার আত্মাকে কিন্তু নিয়ে যেতে পারেনি, তাই অজামিলের তখনও মৃত্যু হয়নি। আর যখন যমদূতদের সঙ্গে যখন বিষ্ণুদূতদের যখন তর্ক বিতর্ক হচ্ছিল, তখন অজামিল, সেই বৃদ্ধ অজামিল অচেতন অবস্থায় ছিল। অজামিলের আত্মার উপর কার অধিকার রয়েছে তা নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিল, মানে তখন যমদূতরা তখন বলল, সর্বে পদ্মপলা শাখা পীত কৌশেষ বাশস কিরীটিন কুণ্ডলিন লসত পুষ্কর মালিন। যমদূতরা বলল, আপনাদের এই বিষ্ণুদূতদের দেখে বলল, তারা কখনো জীবনেও দেখেনি এত সুন্দর মানে পুরুষ, মানে তারা বলল যে আপনাদের নয়ন পদ্ম ফুলের পাপড়ির মতো বিস্ফারিত, আপনাদের আপনারা পীত বসনধারী, আপনাদের সকলের মাথাতে কিরিট, মানে কর্ণে কুণ্ডল, গলায় পদ্ম ফুলের মালা শোভা পাচ্ছে, আপনারা সকলেই নবযৌবন সম্পন্ন। কারণ বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে কেউ বৃদ্ধ হয় না, সেখানে সবাই নবযৌবন সম্পন্ন, মানে আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক, তৃণ, অসি, গদা, শঙ্খ, পদ্ম এবং পদ্মের দ্বারা অলঙ্কৃত আপনাদের বাহু, মানে আপনাদের দেহ নির্গত রশ্মিচ্ছটাত এক অপূর্ব জ্যোতির দ্বারা এই স্থানের অন্ধকার দূর হয়েছে।
আমরা 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 জানি, আপনারা নিশ্চয়ই জানেন ভগবদ গীতায় ভগবান অর্জুনকে কি বলেছিলেন, যে গোলক বৃন্দাবনের দিন যখন ব্যাখ্যা করছিলেন, বর্ণনা দিচ্ছিলেন, নজতে ভাষয়তে সূর্য ন শশাঙ্ক না পাবক যদ্গতা কি নিবর্ধন্তে তদ্ধাম পরম মম, মানে নজত ভাষয়তে সূর্য, সেই গোলক বৃন্দাবনে না সূর্যের আলোক আছে না চন্দ্রের আলোক আছে, সেখানে ভগবানের শরীর থেকে যে রশ্মি, মানে দ্য রেইজ ইমানেটিং ফ্রম হিজ বডি, ভগবানের শরীর থেকে যে রশ্মি বেরোয় সেটার দ্বারাই সেটা আলোকিত থাকে। মানে তাই তো এখানে সেই যমদূতরা বিষ্ণুদূতদের বলছে যে আপনাদের শরীর থেকে দেহ নির্গত সেই রশ্মিচ্ছতা অপূর্ব জ্যোতি এই স্থানের অন্ধকারকে মানে দূর করে নিয়েছে। আপনারা কে আমাদের বলুন, আপনারা কেন আমাদেরকে বাধা দিচ্ছেন? এই অজামিল সারাটা জীবন পাপ করেছে, কত মানুষ হত্যা করেছে, লুণ্ঠন করেছে, তাকে আপনারা কেন বাধা দিচ্ছেন? সে পাপী। তখন সে ভগবান সুখদেব তখন পরীক্ষিত মহারাজকে বলছেন, ইত্যুক্তে যমদূতৈস্তে বাসুদেব বক্তব্যকারিণ তানো প্রত্যুচু প্রসেদং মেঘ নির্হদয়াগিরা। সুখদেব গোস্বামী তখন পরীক্ষিত মহারাজকে বলছেন, যমদূতরা এইভাবে যখন বলতে আরম্ভ করলো, তখন বাসুদেবের বাসুদেব মানে কে? ভগবান স্বয়ং। বাসুদেবের সেবকরা মানে বিষ্ণুদূতরা হেসে মানে জলত গম্ভীর স্বরে এই কথা কদি বলতে আরম্ভ করলো। মানে যে তখন বিষ্ণুদূতরা বলল যে জুয়ং বৈ ধর্মরাজস্য যদি নির্দেশকারিণ ব্রুত ধর্মস্য নস্তং যচ্চা ধর্মস্য লক্ষণম। বিষ্ণুদূতরা তখন হাসতে হাসতে বলল যে তোমরা যদি সত্যিই যদি তোমরা যমরাজের সেবক হও, তাহলে আমাদের কাছে তোমরা ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণগুলি তোমরা আমাকে বর্ণনা করো, কারণ যমরাজ হচ্ছেন ধর্মের প্রতীক। মানে তাই তোমরা ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণগুলি তোমরা আমার কাছে বলো, আমাদের কাছে বলো। সেই বিষ্ণুদূতরা বলল সেই যমদূতদের। কারণ এখানে এই যমদূতের প্রতি বিষ্ণুদূতদের যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন। কারণ ভৃত্যের অবশ্য কর্তব্য হচ্ছে প্রভুর আদেশ পালন করা, তাই না? তাই যমদূতেরা নিজেদের মানে যমরাজের আজ্ঞাবাহক সেবক রূপে যখন দাবি করছিল, এবং তাই বিষ্ণুদূতরা তারা অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে, মানে কারণ বিষ্ণুদূতরা তো অত্যন্ত চালাক মানে বুদ্ধিমান, মানে তাই তো বলা হয় যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই বিষ্ণুদূতরা অত্যন্ত বুদ্ধিমত্তা সহকারে তাদের জিজ্ঞাসা করেছিলেন ধর্মের লক্ষণ কি আর অধর্মের লক্ষণ কি সেটা বিশ্লেষণ করার জন্য। কারণ বৈষ্ণবরা এই তত্ত্ব ভালোভাবেই জানে, মানে কারণ তিনি ভগবানের নির্দেশ ভালোভাবেই অবগত। ভগবান তাই বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামকং শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমারই শরণাগত হও। তাই ভগবানের শরণাগত হওয়াই হচ্ছে ধর্মের মানে প্রকৃত তত্ত্ব, মানে সেটাই ধর্ম প্রকৃত তত্ত্ব। মানে যারা শ্রীকৃষ্ণের পরিবর্তে যারা প্রকৃতির শরণাগত হয়েছে, তাদের জড়জাগতিক স্থিতি যাই হোক না কেন, হয়তো পারে সে উচ্চপদস্থ একটা অফিসার, হতে পারে তার সমাজে অনেক নাম আছে, অনেক তার গুণগান করা হয়, তাকে সম্মান দেওয়া হয়, মানে জড়জাগতিক স্থিতিতে সে যেই হোক না কেন, তারা সকলেই মানে পাপী। মানে কারণ ধর্মতত্ত্ব সম্বন্ধে অজ্ঞ হওয়ার ফলে তারা শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। তাই তাদের দুষ্কৃতিকারী, পাপী, নরাধম, জ্ঞানহীন, মূর্খ বলে তাদেরকে বিবেচনা করা হয়। তাই তো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, নমাং দুষ্কৃতে ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিতজ্ঞান আশরং ভাবমাশ্রিত। এই মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান মানে কি হয়েছে, অপহৃত হয়েছে, যারা আসরিক ভাবাপন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা আমার শরণাগত হয় না। এই 4 প্রকার লোক কখনো ভগবানের শরণাগত হয় না। যারা কৃষ্ণের শরণাগত হয়নি তারা প্রকৃত ধর্মতত্ত্ব মানে জানে না। সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। মানে ধর্ম কি? এক কথায় ধর্ম মানেই হচ্ছে কি, ভগবানের শরণাগত হওয়া, গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা। গোবিন্দ বাবা আমার গুরুদেবের ভাষায় বলতে গেলে গোবিন্দকে ভালোবাসা, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। তাই বলা হচ্ছে। আমার কেউ বলবে কি আমার সময় কতটুকু হয়েছে?
তাই দণ্ডদানের শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আজ এখানে বিরাম দিচ্ছি, সেটা অনেক বড় চ্যাপ্টার। আমরা আগামী শনিবার আবার রস আস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। শিবানন্দ বাবা কি জয়, সৎসঙ্গ কি জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। প্রণাম প্রণাম, আমার ভুল প্রণাম। জয় শিবানন্দ বাবা কি জয়, প্রণাম।